নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকের বিষয়, দক্ষিণমুখী বাড়ি সত্যিই কি খারাপ? দেখুন, হুম সব দিকেই বাড়ি দেখা যায়, মানে পূর্ব, পশ্চিম, হ্যাঁ, উত্তর, দক্ষিণ সব দিকেরই বাড়ির মুখ থাকে। ঠিক আছে? এইবার ধরুন, পূর্বমুখী বাড়ি যেমন খুবই শুভ হয়, তো সবাই তো আর পূর্বমুখী ইয়েতে তোমার বাড়ি করলে তাহলে সব বাড়ি তো পূর্বমুখী হবে, তাহলে তো মানে ধরুন যেগুলো পশ্চিম দিকের ইয়েটা রয়েছে, ভালো প্লেস, মার্কেট, সেই সব জায়গায় তো তাহলে আর বাড়ি হবে না, তাই না? তা মানুষ সাধারণত গোজা মাথা গোজার ঠাঁইয়ের জন্য, হ্যাঁ, বাড়ি তৈরি করে থাকে। হ্যাঁ, এবার কেউ বাস্তু মানে, কেউ বাস্তু মানে না। ঠিক আছে? তো এবার সব দিকেই বাড়ি হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, যে কোনো দিকেই মুখ হচ্ছে, লোকে বাস করছে। হ্যাঁ, কারোর কোনো অসুবিধে নেই। ঠিক আছে? অসুবিধেটা তখনই সৃষ্টি হয় যখন তার মাথায় ঢোকে যে আরে এদিকে ইয়েটা বাড়িটা করলাম, হ্যাঁ, এ তো দেখছি যে নানা রকম বাধা বিপত্তি এসে যাচ্ছে। হ্যাঁ, বাড়িতে ঝগড়া অশান্তি লেগে রয়েছে, নানা রকম বাইরের উৎপাত চলে আসছে। তো এইবার হচ্ছে কি, যে দক্ষিণমুখী যে বাড়ি আর কি, এবার দক্ষিণমুখী যাদের বাড়ি, হ্যাঁ, তারা হয়তো ভাববেন যে আমি কি বলছি, দক্ষিণমুখী বাড়ির মতো ভালো বাড়ি হয় না। প্রাচীনকালে এটাই সাধারণত রীতি ছিল যে দক্ষিণ দিকে সূর্যর আলো ঢুকবে, ঝলমল করবে বাড়ি। ঠিক আছে? তা এই দক্ষিণমুখ ইয়েতে বাড়ি হোক, এবার যদি দোতলা বাড়ি হতো, দক্ষিণ দিকে বড় বারান্দা করা থাকতো, তাতে বড় বড় জানলা যাতে হাওয়া ঢোকে। ঠিক আছে? কিন্তু দেখবেন বেশিরভাগ পুরোনো দিনের বাড়ি মুখ কিন্তু ছিল হচ্ছে, হ্যাঁ, হয় উত্তর দিকে, নয়তো পূর্ব দিকে। ঠিক আছে? বা পশ্চিম দিকে, এরম আর কি। মানে দক্ষিণ দিকে বাড়ি মুখ থাকলেও তার মানে ঢোকা বেরোনোর মুখটা, হুম বাড়ির সদর দরজা যেটা বলে আর কি, সেটা থাকতো পূর্ব দিকে। তো এবার হচ্ছে কি, যে আজকে যে বিষয়ে আমি বলছি যে দক্ষিণমুখ বাড়ি সত্যিই কি খারাপ? হ্যাঁ, তো এবার ধরুন আপনি দীর্ঘদিন বাড়িতে বাস করছেন দক্ষিণমুখো বাড়ি, কোনো অসুবিধে নেই। ঠিক আছে? অনেক জায়গায় আছে যেখানে দক্ষিণ দিকের বাড়ি, এবার দক্ষিণ দিকে ধরুন সি বিচ রয়েছে, সমুদ্র রয়েছে, সেখানে হোটেল আছে, লোক আসছে যাচ্ছে, কই কোনো অসুবিধে হচ্ছে না তো তাদের। ঠিক আছে? মানে তাহলে কেন আমি বলছি যে দক্ষিণমুখো বাড়ি সত্যি কি খারাপ? ব্যাপারটা হচ্ছে, দক্ষিণমুখী বাড়িগুলি অনেকের জন্য উপযুক্ত হতে পারে। ঠিক আছে? দক্ষিণমুখী বাড়ি অনেকের জন্য উপযুক্ত হতে পারে। আর দক্ষিণমুখী বাড়িগুলিতে সূর্য যে আলো আসে আর কি, সূর্য থেকে প্রচুর শক্তি অর্জন করে, এবং এটিকে একটি উচ্চ শক্তি অঞ্চল হিসাবে বিবেচনা করা হয়। হ্যাঁ, এবার হচ্ছে কি, যারা সাধারণত, হ্যাঁ, জনসংযোগ, হ্যাঁ, মিডিয়া এবং চলচ্চিত্রের মতো ক্ষেত্রে কাজ করেন এমন লোকেরা, হ্যাঁ, যারা খ্যাতি, জনপ্রিয়তা এবং জনসাধারণের স্বীকৃতিকে মূল্য দেয়, তাদের দক্ষিণমুখী বাড়ি একদম উপযুক্ত। মানে যারা সাধারণত ফিল্ম, অভিনয়, হ্যাঁ, সিরিয়ালের অভিনয় করেন, বিভিন্ন মানে জনসংযোগে বা মিডিয়ার কাজ করেন, হ্যাঁ, প্রেসের এই ধরনের মানুষদের হচ্ছে দক্ষিণমুখী বাড়ি খুব শ্যুট করে। আবার এখন তো লোক সাধারণত বেশিরভাগই জ্যোতিষ বিচার করে কাজ করেন। হ্যাঁ, তা এবং খুব ভালো জ্যোতিষীও আছে অনেকে। হ্যাঁ, সবাই খারাপ নয়। অনেকে বলে যে ভণ্ড এইসব না, ব্যাপারটা হচ্ছে কি, ধরুন সেটা তার শিক্ষাগুণ। সে যদি ভালো জিনিস শিখে, জ্যোতিষ শিখে থাকে, সে কখনোই কারোর সঙ্গে প্রতারণা করবে না বা পয়সা উপার্জন করবে না। আজকাল আমরা আশেপাশে যেটা দেখে থাকি আর কি, তাতে মানুষের মন আর কি বিষিয়ে গেছে। তো প্রাচীনকালে এবং এখনও পর্যন্ত অনেক ভালো ভালো জ্যোতিষী আছেন। এবার আর জ্যোতিষ বিচার যদি খুব ভালোভাবে করা যায়, হ্যাঁ, মানে দক্ষিণমুখী বাড়ির ব্যাপারে
খুব ভালোভাবে যদি জ্যোতিষ বিচার করা যায়, তাহলে যাদের মধ্যে মঙ্গলের অবস্থান ভালো, হ্যাঁ, তারা দক্ষিণ দিকে বাড়িতে অনায়াসে বাস করতে পারেন এবং তাদের জীবনে উন্নতি হয় এবং তারা সুখী হন। ঠিক আছে? তাই ব্যাপারটা যেটা বলছি যে দক্ষিণমুখ বাড়িকে একদমই খারাপ বলা যাবে না। ঠিক আছে? কারণ কিছু মানুষ আছে তাদের জন্য তো শুভ হচ্ছে। ঠিক আছে? সেই ব্যাপারটা নিয়ে আজকের আমি এই ভিডিওটা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকমই ভিডিও আরও আনবো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।